পরে বিয়ের ভূত মাথা থেকে নেমে গেল। আমি আগেই জানতাম এটা কখনোই হওয়ার না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ওগো শুনছো, তোমার ছেলে কি বলছে জানো? কি বলছে? ও নাকি একটা মেয়েকে ভালোবাসে, তাকেও বিয়ে করতে চায়। সে তো খুব ভালো কথা। মেয়েটির বাড়ি কোথায়? আব্বা, হয় রামনগরে। ঠিক আছে, আমি কালকে দেখতে লোক পাঠাচ্ছি। কিন্তু আব্বা, একটা কথা ছিল। হ্যাঁ বল। আব্বা, মেয়েটার এর আগে বিয়ে হয়েছিল, তো একটা বিধবা মেয়ে। কি? হ্যাঁ, বিয়ের দিনই গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওর স্বামীটা মারা যায়। তুই ভাবলি কি করে একটা বিধবা মেয়ের সঙ্গে তোর বিয়ে দিব? ওই বিধবা মেয়ের সঙ্গে তোর বিয়ে আমি কখনোই দেবো না। কিন্তু আব্বা, আমি ওই মেয়েটাকে ভীষণ ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। দেখো তোমার ছেলে কি বলছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। বাবু এসব তুই কি বলছিস? সব থাকলে তুই একটা বিধবা মেয়েকে বিয়ে করবি? কেন মা, ও বিধবা বলে কেউ বিয়ে করার কোনো অধিকার নেই? আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করবো। তুমি ওকে বলে দাও এই সম্পর্ক আমি কোনোদিন মেনে নেবো না। আর ও যদি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে, এ বাড়িতে ওর কোনো জায়গা হবে না। আব্বা, তুমি যদি আমাদের এই সম্পর্ক মেনে না নাও, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি ওকেই বিয়ে করবো। তুই এটাও জেনে রাখ, ওই মেয়েকে নিয়ে এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না। ঠিক আছে আব্বা, আমিও তোমাকে কথা দিচ্ছি, তোমার এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো। ওগো তুমি ওকে আটকাও, ও চলে যাচ্ছে। বাবু যাসনি বাবু, বাবু। যা চলে। আর তুই এটাও জেনে রাখ, আজ থেকে আমি জানবো আমি নিঃসন্তান, আমার কোনো ছেলে নেই। আর তোর ওই মুখ আমাকে কোনোদিন দেখাবি নি। কি ব্যাপার, তুমি এখানে? হ্যাঁ, তুমি সেদিন বলেছিলে তোমাকে বিয়ে করবো কেন, তাই সেই প্রশ্নের উত্তর আজকে আমি দিতে এসেছি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তোমার বাড়ি থেকে আমাকে মেনে নেবে? না, তার জন্য আমি বাড়ি ঘর ছেড়ে চলে এসেছি। তুমি আমায় বিয়ে করবে? তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ, আর সারা জীবন ভালোবেসে যাবো। ঠিক আছে, আমি রাজি। তাহলে আজকেই আমরা বিয়ে করবো। ভাবি, এ দেখো তোমাদের সব বাজার থাকলো। আর যদি কোনো কিছু দরকার হয় আমাকে ফোন করবে। তোকে অনেক ধন্যবাদ ভাই, আজ তুই না থাকলে আমি আমার ভালোবাসাকে পেতাম না। এসব পাগলের মতো কি বলছিস? তোকে একটা কথা বলবো? এই দুনিয়াতে তুই ছাড়া আমার কেউ নাই।